আর বন্ধুরা, সাগর রায় ব্লগ চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে রোল বরফি মানে শুকনো মিষ্টি বানানোর জন্য চালু করে দিয়েছি। বানানো প্রায় হয়ে যাচ্ছে, এখন নামিয়ে নেবো। কারণ কি দোকানে বেশি নেই, সে কারণে দোকানে ঝাপটা ওঠানোর আগেই চালিয়ে দিয়েছিলাম। তবে মোটর নাড়া ছিল, আমি গিয়ে দোকানটা এখন খুলে এসেছি, মানে ঝাপগুলো খুলে এসেছি। একটু কেনা বেচা হয়েছে 200-300 টাকার। আর কি হচ্ছে, আজকে 2 খোলা কাজ করবো। আর শুকনো মিষ্টিতে যে হয়ে গেল, আর 2 খোলা এরপরে দুধ জ্বালাবো। তারপরে 1 খোলা লাড্ডু বানাতে হবে। যে বড় বুন্দিগুলো এনেছিলাম সেই বড় বুন্দির লাড্ডু আজকে বানাতে হবে। কারণ ছোটো বুন্দির লাড্ডু রয়েছে, বড় বুন্দির লাড্ডুগুলো ফুরিয়ে গেছে। তোমরা তো ভাবো যে আমি বুনো মানুষের মতো ভিডিও বানাই, কারণ দোকানে কাজ করি, অত সাজেগুজে কে থাকে বলো। যখন বাইরে যাই তখন তো সেজেগুজে যেতে হবে, দোকানে অত সেজেগুজে কোনো লাভ নেই। আর কাজের মধ্যে সাজতে বুঝতে হলে একটু সমস্যা, ওই কারণে অত সাজাগুজে আমার ভালো লাগে না। আর তারপর দেখো আমাদের এখানে বরফি আর পেড়া বানানো হয়ে গেছে। কিছু বড় পেড়া বানিয়েছি আর কিছু বরফি বানিয়েছি। দেখো বরফিগুলো আজকে সুন্দর হয়েছে, আর কাটাটাও খুব ভালো হয়েছে। আর তারই মেঝে গিয়েছিল দুধওয়ালা দুধ দিয়ে। আর আজ যে কী করবো, এই 2 প্যাকেট দুধ আর ফ্রিজে কালকে যে দুধটা ছিল, মানে মোট 4 প্যাকেট দুধ আজকে জ্বালাবো। সেটা দিয়ে 4 খোলা কাজ করব। আর পরশুদিনকার কাজ যে দুধটুকু আছে সেই দুধটুকু কী করবো, জ্বালিয়ে রাখবো। তবে এখন না, আরও লাড্ডুও বানাতে হবে। তবে কি করব, আগে 4 ক্যারেট দুধ জ্বালাই, মানে 2 ক্যারেট দুধ জ্বালাই 4 খোলার জন্য। তারপরে দেখা যাক কী করি কি না করি। যদি সময় পাই তাহলে সব কিছুই করব। আর দুধটা জ্বালানোর পরে এখানে যে বরফিটুকু ছিল সেটুকু কিছু দেখো এই ডিব্বায় রেখেছি। আর কিছু এই যে বাকি আছে, আর যে বড় প্যাড়াগুলো ছিল সেগুলো ট্রেতে সাজিয়ে দিয়েছি। আর অল্প কিছু এইখানে এই ডিব্বায় রেখে দিয়েছি, কারণ সব ট্রেতে সাজালে সব শুকিয়ে যাবে। আর এদিকে দুধটাও প্রায় ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে, কারণ হাওয়া হচ্ছে এত জোরে। সে কারণে দুধটা এখন কেটে ফেলবো। আমি এই যে 1 গামলা জল আনলাম, আর মোটো 1 বালতি ভরছে। মানে আজকে 4 খোলা কাজ তো অনেকটাই বেশি জল লেগে যাবে। আমি একা একা পারবো না, সেখানে মোটর একটু ভরে দিচ্ছে, আমি বয়ে নিয়ে আসবো। আর ছানা টানা কাটার পরে আমরা খেতে বসবো। এখন আর বসবো না, তাহলে কী হবে, দুধটা বেশি ঠান্ডা হয়ে যাবে। তো চলো ছানাটা কেটে নিই, তারপর কথা হচ্ছে। আর দেখো তারপর আমাদের এই যে ছানা কাটা হয়ে গেছে, 3 গামলায় কেটেছি। তবে ঝুলানোর সময় 4টে ঝুলোতে হবে। আর মোটো এই জায়গায় ভাত বেড়েছে, এখন খাবো। আর এদিকে এই কড়াইতে জল, ওই কড়াইতে হালকা একটু রস দিয়েছি। আর ওই গামলাগুলো থেকে মিষ্টি পরিষ্কার করলাম। তবে খাওয়া দাওয়ার পরে দোকানদার কাছে ফোন করব, যদি মিষ্টি নেয় তো ভালো কথা। তাহলে কী হবে, আরেক গামলার রস ফাঁকা হয়ে যাবে, তাহলে চিনিটা অত লাগবে না। আর আজকে তো ওই দেখো আগের দিনকার 1 বস্তা চিনি আনা রয়েছে। আর আজকে হয়তো আরেক বস্তা আনতে হতে পারে, এখনও বলা যাচ্ছে না কী হবে। তবে দেখা যাক কী হয়। আর ভেবেছিলাম কি বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করেই কাজ শুরু করে দেবো, কিন্তু খাওয়া দাওয়ার পরে আর ভালো লাগছিল না, তাই একটু শুয়ে বসেছিলাম। আর এখন এদিকে দেখো ছানাগুলো ঠান্ডাও হয়ে গেছে। 3 গামলায় ছানা আছে, এখান থেকে আমি 4টে ন্যাকড়ায় ঝুলে দেবো, তাহলে চাপতে একটু সুবিধা হবে। আর ওইদিকে ওই কড়াইতে 1 খোলার রস, মানে 1 কড়াই রস বানাতে হবে। আর এখানে 1 খোলার, মানে মোট 4 খোলার রস, তাহলে হয়ে যাবে। চিনি আনতে যেতে হবে। মোটো একটু ঘুমিয়েছে, ঘুম থেকে উঠলেই আমি চিনিটা আনতে চলে যাব। আর চলো ছানাগুলো ঝুলিয়ে দিই, তারপর জলদি কাজ শুরু করি। আর এদিকে দেখো আমি এদিকে ছানা ঝুলিয়ে দিয়েছি, আর ওই কড়াইতে রসও উঠিয়ে দিয়েছি। আর আমার মোটো দেখো এখানে আম মাখাচ্ছে, একদম সেই হিমসাগর আম মাখা। আমটা একটু টক টক মিষ্টি মিষ্টি আছে, দুজনে খাবো এখন অসাম করে। দেখো ওই যে মোটর আম মাখানো হয়ে গেছে, এবছরে প্রথম আম মাখা খাচ্ছি। আম মাখাটা সত্যি একদম সুন্দর হয়েছে। তোমরাও গরমের সময় খাও আম মাখা, গরমের সময় আম মাখা খাওয়া খুবই ভালো জিনিস। আর আমটা খাওয়ার পরেই আমরা ফেটে বসে পড়েছিলাম, আর প্রথমটা এখানে ছেড়ে দিয়েছি। তাই ভাবছি প্রথম মিষ্টি খোলা যদি ভালো হয়, তাহলে বাদ বাকি যে 3 খোলা হবে সেই 3 খোলা রাজভোগ বানিয়ে দেবো। কারণ রাজভোগের একটু অর্ডার আছে। আবার যদি মিষ্টিটা খারাপ হয় তাহলে বানানো যাবে না, কালকে বানাতে হবে। তাই দেখে নিচ্ছি প্রথমটা কেমন হয়, ভালো হলে তো ভালো কথা, রাজভোগ বানিয়ে নেবো, তাহলে জলদি শেষ হয়ে যাবে কাজ। আর বাইরে একটু মেঘ মেঘ হয়েছে, হালকা হাওয়াও দিচ্ছে, ঠান্ডা হাওয়া আসছে এখন। আর কাজটা কখন শেষ হবে এখনও বলা যাচ্ছে না, সবে এখন বাজে 5:30। আর প্রথম খোলা এখানে হচ্ছে, আর দ্বিতীয় খোলা ওইখানে আমি একটু মাখায় রেখে এসেছি। তবে এখনও ময়দা দেওয়া হয়নি। হালকা পরিমাণে ময়দা না দিলে মিষ্টিটা ভালো পাকানো যায় না, পাকাতে অসুবিধা হয়, সেই কারণে ময়দাও দিতে হয়। আর দ্বিতীয় খোলা মিষ্টি যখনই পাকাতে বসছি তখনই না একটু ঝড়ের মতো হাওয়া দিয়েছে। তাই দেখো চারিদিকে গাছপালা কীরকম নড়াচড়া করছে, ওই গাছটা একটু বেশিই নড়ছে। আর অনেকটা দূর দিয়ে যে ইটভাটায় অনেকটা ধুলোবালি সব কিছুই উঠছে। আর আমাদের ঘরেও দেখছো তাঁবু সব উঠছে এখন, ভালো জোরেই হাওয়া দিচ্ছে। সামনে আরও বেশি হচ্ছে, কিন্তু সামনে যেতে পারছে না, সামনে প্রচণ্ড ধুলো। তাই তোমাদের পিছনের ভিউটা একটু দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, প্রথম খোলার মিষ্টি খুবই ভালো হয়েছে, সেই কারণে দ্বিতীয় খোলার রাজভোগ দিয়ে দিয়েছি। আর 3 নম্বর 4 নম্বর 2 খোলাই
রাজভোগ হবে। আর একটু মেঘ মেঘ যে আবহাওয়াটা হয়েছিল, একটু ঝড় বাতাস, কিন্তু সেটা এখন দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন আর মনেই হচ্ছে না যে একটু আগে এত মেঘ ছিল। এখন একটু বিকাল বিকাল সন্ধ্যাবেলার একটু আগের অবস্থা, তবে মেঘ একদমই নেই এখন আকাশে। আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের কাজটাও ভালোই স্পিডে হচ্ছে। দ্বিতীয় খোলা হয়ে গেল সন্ধ্যার আগে, আর দু খোলা আছে মনে হচ্ছে 8টা সাড়ে 8টার আগে আমাদের হয়ে যাবে। এখন দেখা যাক কী হয়। আর 3 নম্বরটা ফ্যাট দেওয়ার পরে আমি চলে গিয়েছিলাম বাজারে। আর বাজার থেকে নিয়ে এসছে একটু, দেখো বাজার করে নিয়েছি। এখানে টমেটো আছে, ডাল আছে, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আন্ডা পাও, মানে এখানে পাউরুটি আছে, তার সঙ্গে একটু ডিম নিয়ে, মানে ডিমের অমলেট বানিয়ে নিয়ে এসছি, আর কিছু কাঁচা ডিম নিয়ে এসছি। আর মোটর দেখে এখানে দ্বিতীয় খোলা নামিয়ে নিয়েছে, আর ওখানে ওর 3 নম্বর খোলা পাকানো হয়ে গেছে। যদি আমি আরেকটু দেরি করে আসতাম তাহলে হয়তো রসটাও দিয়ে দিত, কিন্তু এখন আমি চলে এসেছি, এখন আমার দিতে হবে, লস হয়ে গেল খুব। আর বন্ধুরা দেখো, তোমাদের বলেছিলাম 8:30টার মধ্যে হয়ে যাবে, 8:30টার মধ্যে হয়েও গেছে। তবে গুছি পাকানো কাজ এখনও শেষ হয়নি। 4 নম্বর খোলা এই যে আছে, আর 3 নম্বর খোলা যে সবেমাত্র হলো। এখনও প্রায় 1 ঘন্টা লেগে যাবে, মানে কাজ শেষ হতে হতে প্রায় 10টা বেজে যাবে। এখন 8:45 বাজতে চলেছে, প্রায় 10টা বেজে যাবে হয়তো কাজ শেষ হতে হতে। আর মোটো ওদিকে সব কিছু রান্না করার জন্য সব কিছু রেডি করছে। আজকে আমার মোটো রান্না করবে মটর ডাল। মটর ডালটা কী হবে, আস্তে আস্তে থাকবে, তার সঙ্গে একটু আলু দিয়ে রান্না করবে। খুবই ভালো লাগে, মা রান্না করতো, তাই মোটো বলছে যে আজকে মোটো একটু ট্রাই করুক, দেখি কী হয় কি না হয়, কেমন হবে এখনও বলা যাচ্ছে না। রান্নার সময় তোমাদের জানাবো কেমন হয়েছে, মানে খাওয়ার সময় তোমাদের জানাবো, রান্নার সময় বলে ফেললাম। যখন খাবো তখন তোমাদের জানাবো যে কেমন হয়েছে কি হয়নি। আর তারপর 3 নম্বর খোলা এখানে নামিয়ে 4 নম্বর খোলার জন্য রস এখানে দিয়ে দিয়েছি। আর আমি এখন যাচ্ছি একটু দোকানের সামনে, কারণ দোকানটা এখনও খোলা রয়েছে, তাই এখন ঝাপগুলো নামিয়ে দেবো। এখন প্রায় 9টা বেজে গেছে, সেখানে অনেকটা রাত হয়ে গেছে। আর এখানে মানে মিষ্টি কেনার মতো লোকজন এখন খুব কমই আসবে, বাজারে অত লোকজন নেই। দেখো চারি সাইডে অনেকটা ফাঁকা, মাঝে মাঝে একটা মোটরসাইকেল যাচ্ছে, কিন্তু এখন আর কেনা বেচা হবে না, সেই কারণে এখনই ঝাপটা নামিয়ে দেবো। আর যখন মিষ্টিটা সিদ্ধ হবে 10 মিনিট জাল হওয়ার পরে, তখন কি করবো, আমি স্নানটাও করে নেবো। স্নানটাও করিনি, রাত্রেবেলায় স্নান করে একটু ভালো লাগে, মানে এই যে গরম গরম ভাবটা, এই গরম গরম ভাবটা থাকে না রাত্রেবেলায়, যখন স্নান করে আসি একদম ঠান্ডা ফ্রেশ লাগে, খুবই মজা, খুবই সুন্দর লাগে। সে কারণে আমি কাজ করার পরেই স্নান করি, কিন্তু আজকে মিষ্টিটা সম্পূর্ণ বানানোর আগেই স্নানটা করে নেবো, যাতে কাজ বাজ করার পরে একটু আরামসে বসে থাকতে পারি। তো বন্ধুরা, আমি বলেছিলাম কি যাবো স্নান করে আসবো মিষ্টি সিদ্ধ হতে হতে, তা আমি এই যে স্নান করে চলে এসেছি। আর এখন এই যে মিষ্টিতে খোলায় জল খাওয়াবো, জল খাওয়ানো হয়ে গেলেই বাস আজকের মতো আমাদের কাজ শেষ। তারপরে খেয়ে দেয়ে ঘুম। আর কী রান্না করেছে মোট সেটা তোমাদের খাওয়ার সময় দেখাচ্ছি। আর দেখো জল খাওয়ানোর পরপরই আমার মোটর রান্না হয়ে গেছে। এদিকে রান্না করেছে ডাল, মানে মটরের ডাল একটু আস্তে আস্তে আছে, আর তার সঙ্গে বানিয়েছে রুটি। এটা মা ভালো রান্না করে, মোটো আজকে প্রথমবার রান্না করলো, কি জানি কেমন হয়েছে, একটু খেয়ে দেখি কেমন হলো। না না, সত্যি খুব ভালোই লাগছে। প্রথমবার রান্না করছো তো, দ্বিতীয়বারে আরও ভালো হয়ে যাবে। বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে, আর এখন আমরা ঘুমাবো। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই।